নবম পে স্কেল নিয়ে দেশ জুড়ে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কবে আসছে সেই কাঙ্ক্ষিত গেজেট, কত শতাংশ বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন, আর কেন এতদিন ধরে ঝুলে আছে এই সিদ্ধান্ত। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি একদম সব শেষ তথ্য, কারণ মাত্র গতকাল সরকার একটি নতুন ৫ সদস্যের মন্ত্রী কমিটি গঠন করেছে এই ইস্যুতে। আর অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন গেজেট প্রণয়নের কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী আর ৯ লাখ পেনশনভোগীর ভাগ্য এখন নির্ভর করছে এই একটি সিদ্ধান্তের ওপর। তাহলে চলুন শুরু থেকে পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় এক যুগ আগে ২০১৫ সালে সবশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া, কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো রয়েছে সেই পুরনো জায়গাতেই। দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। দীর্ঘ পর্যালোচনা শেষে এই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সরকারের কাছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কত শতাংশ বাড়তে পারে বেতন? কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ভাবুন তো, যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে একজন সরকারি কর্মচারীর বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে ভিন্ন ভিন্ন প্রস্তাবনাও। কোনো কোনো সূত্র বলছে মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে। গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বড় অগ্রগতি হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভায় সিদ্ধান্ত হয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর আলোচনা রয়েছে নতুন কাঠামোতে। সেই বৈঠকেই আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে নীতিগতভাবে একমত হন পর্যালোচনা কমিটির সদস্যরা। অর্থাৎ একবারে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের একটা পরিকল্পনা এখানে স্পষ্ট হয়ে উঠছে। এবার আসি অর্থের হিসাবে। এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের কতটা বাড়তি খরচ গুনতে হবে জানেন? সূত্র বলছে বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য প্রতি বছর প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু নতুন কাঠামো বাস্তবায়ন করতে হলে বাড়তি প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন পড়বে। এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা মোটেই সহজ কাজ নয়, আর এখানেই লুকিয়ে আছে দীর্ঘসূত্রিতার আসল কারণ। আন্তর্জাতিক অঙ্গনেও এই ইস্যু নিয়ে টানাপোড়েন কম নয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF অন্তত ২ বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার সেই পরামর্শ গ্রহণ করছে না, বরং অক্টোবরে IMF এর বার্ষিক সভার আগেই গ্যাজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি চলছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এখান থেকে বোঝা যায় সরকার এই ইস্যুতে বেশ দৃঢ় অবস্থানে আছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে চাইছে তারা। এখন চলুন জেনে নেওয়া যাক একদম টাটকা আজকের এবং গতকালের খবর। গত শনিবার ৮ অগস্ট কালের কণ্ঠের এক প্রতিবেদনে জানা যায় বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গতি এসেছে এবং নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি ফাইল আকারে মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে। এরপর গতকাল রোববার ৯ অগস্ট ঢাকা টাইমস ২৪-এর প্রতিবেদনে অর্থমন্ত্রী নিজেই সাংবাদিকদের জানান নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। আর সবচেয়ে বড় খবরটি হলো
একদম আজকের 10 আগস্টের যুগান্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী জুডিশিয়াল সার্ভিস পে কমিশনে প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সরকার আবারও 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যার সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এবং এতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। এর আগে গত 21শে এপ্রিল সরকার এই বিষয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করেছিল, যার নেতৃত্বে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। এই কমিটি সচিব কমিটি নামেও পরিচিত। এখন নতুন করে মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করার অর্থ সরকার একেবারে শেষ ধাপের প্রস্তুতি সারছে, যাতে জুডিশিয়াল বা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো সমন্বিতভাবে চূড়ান্ত হয়। এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের ইস্যুটা একটু আলাদাভাবে বোঝা দরকার। শুধু বেসামরিক কর্মচারী নয়, সামরিক বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য আলাদা আলাদা পে কমিশন কাজ করেছে। ফলে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে 3টি ক্ষেত্রেই সমন্বয় জরুরি, যাতে কোনো একটি অংশে বৈষম্য তৈরি না হয়। এই সমন্বয়ের কাজটাই এখন শেষ পর্যায়ে চলছে বলে সরকারি সূত্রগুলো জানাচ্ছে। এবার আসি বাজেট বরাদ্দের প্রসঙ্গে। চলতি 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে এই পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই অঙ্ক 25,000 কোটি থেকে 37,000 কোটি টাকা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে সরকার একবারে পুরো কাঠামো বাস্তবায়ন না করে ধাপে ধাপে এগোনোর কথা ভাবছে। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়িয়ে কার্যকর করার একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। এখন প্রশ্ন হলো, গেজেট প্রকাশের প্রক্রিয়াটা আসলে কেমন? প্রথমে সচিব কমিটি তাদের প্রযুক্তিগত ও কারিগরি দিক পর্যালোচনা সম্পন্ন করবে। এরপর সেই সুপারিশ যাবে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এটি যাবে আইন মন্ত্রণালয়ে, যেখানে আইনি পরীক্ষা নিরীক্ষা বা ভেটিংয়ের কাজ সম্পন্ন হবে। সবশেষে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলেই আনুষ্ঠানিকভাবে গেজেট জারি হবে। প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ, আর প্রতিটি ধাপেই কিছুটা সময় লাগে, যে কারণে বারবার তারিখ পরিবর্তন হতে দেখা গেছে। সময়সীমার কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে গত কয়েক মাসে বেশ কয়েকবার তারিখ পিছিয়েছে। জুন মাসে বলা হয়েছিল জুনের যে কোনো দিন গেজেট প্রকাশ হতে পারে। এরপর জুলাই মাসের মাঝামাঝি সময়ে বলা হয় জুলাইয়ের মধ্যেই প্রকাশ হবে। তারপর সেই লক্ষ্যমাত্রা সরিয়ে বলা হয় অগস্ট মাসের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এখন অগস্টের দ্বিতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এখনো বাকি। তবে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট, প্রক্রিয়াটি এখন একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছে। তাই খুব শিগগিরই সুখবর আসার সম্ভাবনা প্রবল। এবার একটু আলোচনা করি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্টরা যেসব দাবি তুলে ধরছেন, তার মধ্যে অন্যতম হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করা। এছাড়া গেজেট প্রকাশে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও উঠেছে জোরালোভাবে। পাশাপাশি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিও রয়েছে, যা আগের পে স্কেলে বাতিল করা হয়েছিল। পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় 500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা চালুরও দাবি জানিয়ে আসছেন কর্মচারীরা। এখন আসে একটু ভিন্নভাবে হিসাব করা যাক, নতুন কাঠামোতে বেতন বাড়লে বাস্তবে কেমন প্রভাব পড়তে পারে। ধরুন বর্তমানে কোনো একজন কর্মচারীর মূল বেতন যদি হয় 20,000 টাকা, আর যদি 100% বৃদ্ধির প্রস্তাব কার্যকর হয়, তাহলে তার মূল বেতন গিয়ে দাঁড়াবে 40,000 টাকায়। এর সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা। ফলে সামগ্রিক বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে, যা শুধু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নয়, বরং সার্বিক অর্থনীতিতেও একটি প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে এই বেতন বৃদ্ধির বিপরীতে কিছু চ্যালেঞ্জও আছে। প্রথমত, সরকারের রাজস্ব আয়ের ওপর বাড়তি চাপ পড়বে। দ্বিতীয়ত, বাজারে টাকার সরবরাহ বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকিও তৈরি হতে পারে বলে মনে করছেন কিছু অর্থনীতিবিদ।
তৃতীয়ত, বেসরকারি খাতের কর্মীদের সঙ্গে বেতনের ব্যবধান আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। এসব বিষয় মাথায় রেখেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পে স্কেল শুধু বর্তমান কর্মরত কর্মচারীদের জন্য নয়, বরং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। নতুন কাঠামো কার্যকর হলে পেনশনের অঙ্কেও পরিবর্তন আসবে, যা 9 লাখ পেনশনভোগীর জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এ কারণেই সারা দেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই গেজেটের জন্য। সবশেষে বলি, এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। প্রথমত, নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা হয়ে গেছে অনেক আগেই। দ্বিতীয়ত, সচিব পর্যায়ের কমিটি তাদের পর্যালোচনা প্রায় শেষ করে এনেছে। তৃতীয়ত, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো সমন্বয়ের জন্য নতুন করে মন্ত্রী পর্যায়ের কমিটি গঠিত হয়েছে গতকালই। চতুর্থত, অর্থমন্ত্রী নিজে জানিয়েছেন গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে। এখন শুধু বাকি মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো সেই কাঙ্ক্ষিত গেজেট প্রকাশিত হতে দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, অতীতে একাধিকবার সময়সীমা পিছিয়েছে এই ইস্যুতে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হয়ে বলা কঠিন ঠিক কবে এটি বাস্তবায়িত হবে। আমরা আমাদের চ্যানেলে প্রতিটি আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে, তাই সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, যাতে নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেয়ে যান আপনি। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।